আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আমি আজকে অফিসে আসি, কিন্তু আসার পর আমি যা দেখলাম, অফিসের 18 তলা একটা মেয়ে এসির সাথে ঠিক গুজে বসে আছে। আমি দেখি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দিই, ওদের ফ্ল্যাটের লোককে জানায়, ফায়ার সার্ভিসকে ফোন দিই, পুলিশকে ফোন দিই। ওরা 15-20 মিনিটের ভিতরে চলে আসছে। আমরা অলরেডি ফায়ার সার্ভিসের লোক নিয়ে ছাদে উঠে চলে আসছি। তখন খুবই খারাপ অবস্থা ছিল। আমরা এই দেখার পর আমার তো বিছানার থেকে তাকানোর পর আমার ভয় লাগতেছিল এমন অবস্থা। আপনারা দেখেন মেয়েটা কিভাবে ওইখানে বসে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মিনিট। এই দেখুন, এই যে আমি জুম করতেছি, দেখুন। আমি দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠছে, কিভাবে সম্ভব এখানে। যাক, ফায়ার সার্ভিস ওখানে প্রস্তুতি নিচ্ছে, আমরা চেষ্টা করতেছি ফায়ার সার্ভিসকে হেল্প করার জন্য। আমরা পাক্কা 1 ঘন্টা 45 মিনিটে মেয়েটাকে উদ্ধার করা সক্ষম হই। এর ভিতরে সর্বক্ষণ চেষ্টা চালা যাচ্ছে। একজন নামছে অলরেডি, আরেকজন নামার প্রস্তুতি নিচ্ছে। খুবই ভয় পাচ্ছিলাম, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। ফ্যামিলির লোক চাচ্ছিল, ফ্যামিলির লোক এটা উদ্ধার করার জন্য যাতে কেউ না জানে। ওনাদেরকে আমি টোটালি নিষেধ করি, আপনারা এখানে কোনো ধরনের কিছু করতে গেলে, বড় ধরনের বিপদ ঘটলে থানা মামলা নিয়ে আপনাদের বিভ্রান্ত সৃষ্টি হবে। আপনার থানা ইনফর্ম করছি, আমি ফায়ার সার্ভিসকে ফোন দিচ্ছি, আপনারা ফোন দেন, আমরা মেয়েটাকে উদ্ধার করার চেষ্টা করি। তখন আমরা ফায়ার সার্ভিসের লোক নিয়ে আসি, আসার পরে উদ্ধার কাজ চলতেছে। আমি এটা আসলে আমি বুঝতে পারতেছি না, মেয়েটা এখানে কিভাবে গেল, কিভাবে সম্ভব। আবার তো উপর থেকে নিচে তাকাইলে ভয় করে। আপনি মেয়েটা দেখেন কিভাবে বসে আছে এখানে। আল্লাহ, একজন লোক নামতেছে। আমরা যতটুকু শুনতে পারছি, ফ্ল্যাটের মালিকজন বললো যে মেয়েটার গায়ে নাকি জিন আছে। তাবিজ ছিল, তাবিজটা খুলে ফেলার পরে নাকি মেয়েটা এলোমেলো হয়ে গেছে কয়েকদিন যাবত, ওরা বুঝতে পারছে। আমাদের একজন লোক নামে, আরেকজন লোক নামার প্রস্তুতি নিচ্ছে। আরেকজন লোক নামার প্রস্তুতি নিচ্ছে ওখানে। আমার তো এখান থেকে অবশেষে আমার মেয়েটাকে উদ্ধার করে ফেলছিল। ইনশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। হাজার হাজার মানুষ ছাদে ছাদে মুখে আর হাত পা একটু ছিলি মিলে গেছে। আমি পানি দেওয়ার ব্যবস্থা করি, মেয়েটাকে পানি আনি, পানি খাওয়ান দেয়। আমি মেয়েটাকে দেখে আমি ভয় পাচ্ছি, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তা আমরা ওদের মেয়েটাকে একটু পানি ছেলে পানি খাবা করতে কোনো ধরনের টর্চার বা টর্চার বা কোনো ধরনের ফ্যামিলিগত কোনো প্রেশার দিছে কিনা ওর মালিক বা ওর বাবা মার সাথে ফোনে যোগাযোগ করছে, ওর গায়ে নাকি ওটা জিন আছড়া আছে এরকম কিছু। বাকির আল্লাহ জানেন কতটা সত্য মিথ্যা। মেয়েটার ভয়ে কথা বলতে পারতেছে না। আমরা পরবর্তী মেয়েটার মুখ থেকে এখানে বাম পাশে একটা ভাঙায় আছে, ওইখান দিয়ে নাকি মেয়েটা ওই জায়গায় যায় বসে। দেখেন মেয়েটার অবস্থা, খুবই ভয় পাচ্ছিল মেয়েটা। ফায়ার সার্ভিস ভাইদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তার কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। মহান আল্লাহ তাআলা শান্ত সুষ্ঠুভাবে মেয়েটাকে উদ্ধার করছে। আমরা খুব ভয় ছিলাম। যাক, মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে মেয়েটা সুস্থভাবে ফিরে আসছে। ফায়ার সার্ভিস ভাইদেরকে আমার মন থেকে ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাইরা আসছে ভিতরে, আমরা কথা বলার চেষ্টা করতেছি। আমরা ওই সময় জামাল হবে দেখে আমরা ওদেরকে পরবর্তী দিনে সাংবাদিক ভাই উপরে আসছে, মেয়েটার সাথে কথা বলছে। বাসা কি কেউ কোন রকমের কোনো মারধর বা কোন রকমের কোনো কিছু করে এই ভয়ে গেছো, না কি কারণে গেছো? তাহলে গেলা কিভাবে ওইখানে, বা কখন, মানে হঠাৎ করেই চলে গেছো নাকি ইচ্ছাকৃত, নাকি হচ্ছিল এমনিতেই ওইখানে চলে গেছো? মানে গেছো কিভাবে, ছাদের উপর থেকে গেছো? বললো যে এই রেলিং দিয়ে চলে গেছে। মানে কিভাবে গেছো একটু বলো। রেলিং দিয়ে বোধহয় গেছো। তুমি কি আসলে বাসা থেকে পালানোর চেষ্টা করছিলে, এরকম কোনো কিছু বলো? সে একটু ভীত হয়ে আছে,
মাত্র একটি ঘটনা তার সাথে ঘটেছে এবং বাসার যিনি মালিক আমি তার সাথে কথা বলার চেষ্টা করি। ভাই আমি একটু কথা বলতে চাই, আপনি একটু ব্যবসায়ী, আপনার নাম মাহবুব, একটু যদি বলেন নিচে আসলে অনেকেই বলছিল যে মাটিখোরের ব্যাপারটা নিয়ে একটু বলছিল যে নির্যাতন করা হয় হয়তো বা সেই কারণে মেয়েটি পালানোর চেষ্টা করেছে, আপনি কি বলবেন? ওরকম কিছুই না, মারধর করে কিছু করা হয়নি, তাকে নির্যাতন করে কিছু করা হয়নি। তো প্রথম আলসি এরপর থেকেই সে ভাই আপনি লাইভে ঢুকে যান, ডিভাইস কানেক্টেড। এক মিনিট আমি কথা বলবো। ভাই আপনি লাইভে ঢুকে যান, তো আসি অলরেডি আপনার সাথে আছি। কথা বলে ভালো কাজে মানুষকে উৎসাহিত করতে হবে। আপনাকে দেখে দেখে নিজের মনে সমস্যা আছে, কথা বোঝা যায় না। বলেন। হ্যালো, তারপরে আমরা ঘরের ভিতরেই রাখতাম, ঘরের ভিতরেই আমাদের ছেলেমেয়ে কেয়ার করা বলে আছে, কখনো বাইরে পাঠানো হয় না, বাজার টাজার কোনো কিছু যদি বাইরে